2025 বেস্ট স্মার্টফোন আন্ডার 13 কে বর্তমান সময় 30,000 টাকা বাজেটের আশেপাশে যারা একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা 30,000 টাকা বাজেটের ভিতরে টপ 3 বেস্ট স্মার্টফোন নিয়ে কথা বলবো, যে তিনটি স্মার্টফোনকে বর্তমান সময় 30,000 টাকা বাজেটের ভিতরে ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়ে থাকে। অনেকে রয়েছে 30,000 টাকা বাজেটের ভিতরে কোন স্মার্টফোনটি কিনবেন এখনো পর্যন্ত খুঁজে বের করতে পারেননি, তারা আজকের এই ভিডিওটা দেখেন সহজেই বুঝতে পারবেন আপনাদের জন্য কোন স্মার্টফোনটি বেস্ট হতে পারে 30,000 টাকা বাজেটের আশেপাশে ভিতরে। দেখুন, আমরা যে তিনটি স্মার্টফোন আপনাদেরকে সাজেস্ট করার চেষ্টা করেছি, এই তিনটি স্মার্টফোনের মাধ্যমে আপনি ভালো কোয়ালিটির গেম প্লে করতে পারবেন, একই সাথে ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, ভালো ডিসপ্লে রয়েছে এবং ভালো ক্যামেরা রয়েছে। এই চারটি বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের জন্য স্মার্টফোন সার্চ করার চেষ্টা করেছি, তাই অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখতে পারেন। তো আমাদের লিস্টে প্রথমে যে স্মার্টফোনটি রয়েছে ব্র্যান্ডের স্মার্টফোন স্যামসাং কোম্পানির পক্ষ থেকে স্যামসাং গ্যালাক্সি A35। বর্তমান সময় অনেকে রয়েছে 30,000 টাকা বাজেটের ভিতরে একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন, তাদের জন্য বলবো স্যামসাং গ্যালাক্সি A35 স্মার্টফোনটি আপনার জন্য বেস্ট হতে পারে। তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি কি ধরনের স্পেসিফিকেশন গুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চের একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে। একই সাথে রয়েছে এই ডিসপ্লেতে ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং একই সাথে এই ফোনটি আমরা 500 একটি ডিসপ্লে দেখতে পাচ্ছি এবং রয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট। যেহেতু আমরা 30,000 টাকা বাজেটের ভিতরে একটি স্মার্টফোন কিনতে যাচ্ছি, অবশ্যই ডিসপ্লের দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে এই ফোনটি। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে ব্যাটারিতে রয়েছে 5000 mAh এর লিথিয়াম লোন ব্যাটারি এবং একই সাথে রয়েছে 25 ওয়াটের ইউএসবি টাইপ সি ফাস্ট চার্জার। লিথিয়াম লোন ব্যাটারি পেয়ে যাচ্ছি, ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পেতে পারি এই ফোনটির মাধ্যমে। এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে তিনটি ক্যামেরা পেয়ে যাচ্ছি, ট্রিপল ক্যামেরা, যেখানে মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 15 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেললেস প্রাইমারি ক্যামেরা এবং একই সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেললেস ক্যামেরা এবং একই সাথে রয়েছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। তো এই ক্যামেরার মাধ্যমে আমরা 10x ডিজিটাল জুম পেয়ে যাচ্ছে এবং একই সাথে রয়েছে 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা। একই সাথে এখানে এফপিএস এর কথা যদি বলি, আমরা এখান থেকে আমরা 1.8 fps পেয়ে যাচ্ছে। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন ফোনটির মাধ্যমে আমরা কেমন পারফরমেন্স করতে পারবো ক্যামেরার দিক থেকে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে আমরা 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেললেস প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি, যেটার মাধ্যমে আমরা অ্যারাউন্ড 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। এখানে এফপিএস এর কথা যদি বলি, এখানে আমরা 2.2 fps পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে মোটামুটি বলা যায় সেলফি ক্যামেরার দিক থেকে অনেকটাই বেস্ট হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ওয়েটকে নিয়ে, এখানে আমরা 209 গ্রাম দেখতে পাচ্ছি এবং একসাথে ফোনটা আমরা ওয়াটার রেজিস্ট্যান্ট দেখতে পাচ্ছি। কোম্পানি দাবি করছে 30 মিনিট পর্যন্ত ফোনটাকে আপনি পানির ভিতরে রাখতে পারবেন, তবে আমি সাজেস্ট করবো কোনোভাবে আপনার হাতের ফোনটাকে কখনোই পানির ভিতরে রেখে ট্রাই করতে যাবেন না। এই ক্ষেত্রে কোনো প্রবলেম হয়ে গেলে কিন্তু কোম্পানির দায়ভার নিবে না। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে স্যামসাং এর একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে স্যামসাং এক্সাইনোস 1380 মানে 1380 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটাকে বর্তমান সময় গেমিং প্রসেসরও বলা হয়ে থাকে এবং এই ধরনের প্রসেসরগুলোর মাধ্যমে যে কোনো ধরনের হেভি কাজগুলোকে ইজিলি আপনারা এই ফোনটির মাধ্যমে রান করতে পারবেন। এই প্রসেসরটি আমরা অক্টাকোরের সাথে দেখতে পাচ্ছি এবং একই সাথে রয়েছে 5 ন্যানোমিটার। একই সাথে যদি আমরা এই ফোনটির জিপিইউ নিয়ে কথা বলি, এখানে আমরা মালি G68 দেখতে পাচ্ছি এবং রয়েছে অ্যান্ড্রয়েড 14। বর্তমান সময় অ্যান্ড্রয়েড 15 দিলে আরেকটু বেটার হতো। এবং ইউআই এর কথা যদি বলি, এখানে আমরা স্যামসাং এর ইউআই পেয়ে যাচ্ছি, মানে One ইউআই নিয়ে কিন্তু কোনো প্রবলেম হবে না এই স্মার্টফোনটির মাধ্যমে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা দুইটা ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি, একটি হচ্ছে 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 30,299 টাকা। ম্যাক্সিমাম আপনি 30,000 টাকা বাজেটের ভিতরে এই ফোনটি মার্কেটে পেয়ে যাবেন। আরেকটি ভেরিয়েন্ট রয়েছে 8GB 256GB, যার বর্তমান বাজার মূল্য 34,999 টাকা, মানে 35,000 টাকা বাজেটের ভিতরে মার্কেটে পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে মোটামুটি 8GB 128GB আপনি 30,000 টাকা বাজেটের ভিতরে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমাদের লিস্টে দ্বিতীয় নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে Xiaomi কোম্পানির পক্ষ থেকে Xiaomi Redmi Note 14 Pro। বর্তমান সময় অনেকে রয়েছে Xiaomi কোম্পানির একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন 30,000 টাকা বাজেটের ভিতরে, তাদের জন্য এই ফোনটি চোখ বুঝে বেস্ট হতে পারে। তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি কি ধরনের স্পেসিফিকেশন গুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চের একটা অ্যামোলেড প্যানেল ডিসপ্লে, যেখানে রেজোলিউশন ব্যবহার করা হয়েছে ফুল এইচডি প্লাস এবং একই সাথে রয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট। বর্তমান সময় আমরা যে স্মার্টফোনগুলো দেখতে পাই 30,000 টাকা বাজেটের ভিতরে, সেই সকল স্মার্টফোন কিন্তু আমরা 120 হার্টজের রিফ্রেশ গুলো দেখতে পাই এবং একই সাথে ব্রাইটনেস যদি আমরা কথা বলি, এখানে আমরা 3000 নিটস ব্রাইটনেস পেয়ে যাবো। সেই ক্ষেত্রে আপনি এই ফোনটা আউটডোর এবং ইনডোরে ভালো একটা পারফরমেন্স করতে পারবেন এবং একই সাথে এই ডিসপ্লের কিন্তু 500 ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। সেই ক্ষেত্রে মোটামুটি বলা যায় 30,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ডিসপ্লে স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5110 mAh ব্যাটারি, যেটা আমরা লিথিয়াম পলিমার ব্যাটারি দেখতে পাচ্ছি এবং একই সাথে রয়েছে 45 ওয়াটের ইউএসবি টাইপ সি ফাস্ট চার্জার। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় ক্যামেরাকে নিয়ে, এখানে মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 200 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেলস প্রাইমারি ক্যামেরা
একই সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ক্যামেরা এবং একই সাথে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে মোটামুটি আমরা এই ক্যামেরার মাধ্যমে ভালো একটা পারফরমেন্স করতে পারবো, যেহেতু এখানে আমরা 200 মেগাপিক্সেলের একটি ক্যামেরা পেয়ে যাচ্ছি। এই ক্যামেরার মাধ্যমে আমরা ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি এবং একই সাথে আমরা 120 এফপিএস এর সাথে ভিডিও রেকর্ড করতে পারবো। সেই ক্ষেত্রে মোটামুটি ফটো এবং ভিডিও শুটের জন্য বেস্ট একটি স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে আমরা 20 মেগাপিক্সেল একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি, যেটার মাধ্যমে আমরা 60 এফপিএস পর্যন্ত কিন্তু ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছি। সেই ক্ষেত্রে মোটামুটি বলা যায় 30,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ক্যামেরা স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ওয়েটকে নিয়ে, এখানে আমরা 190 গ্রাম দেখতে পাচ্ছি এবং একই সাথে এই ফোনটা কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট রয়েছে। মোটামুটি আপনারা এই ফোনটাকে পানির ভিতরে 30 মিনিট পর্যন্ত সার্ভাইভ করতে পারবেন। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে মিডিয়াটেকের একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে, মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7300 আলট্রা প্রসেসর। তো এই প্রসেসরটি আমরা অক্টাকোরের সাথে দেখতে পাচ্ছি এবং একই সাথে রয়েছে 4 ন্যানোমিটার। বর্তমান সময় যাদের ন্যানোমিটার সম্পর্কে একটু ধারণা রয়েছে তারা সহজেই বুঝতে পারছেন যে এই প্রসেসরটি এই ফোনের মাধ্যমে কেমন পারফরমেন্স করতে পারবে। এবং একই সাথে জিপি হিসেবে রয়েছে মালি G61। এই ক্ষেত্রে কিন্তু অনেকটা এগিয়ে থাকবে এই স্মার্টফোনটি প্রসেসরের দিক থেকে। এবং এই ফোনটি আমরা অ্যান্ড্রয়েড 14 এর সাথে দেখতে পাচ্ছি। এবং যদি আমরা ইউআই নিয়ে কথা বলি, এখানে আমরা হাইপার এসও ইউআই ব্যবহার করা হয়েছে। সেই ক্ষেত্রে মোটামুটি 30,000 টাকা বাজেটের ভিতরে ভালো একটা পারফরমেন্স করতে পারবে এই স্মার্টফোনটি। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম রম এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা একটি মাত্র ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি 8GB 128GB, যার বর্তমান বাজার মূল্য 32,999 টাকা, মানে 33,000 টাকা বাজেটের ভিতরে কিন্তু এই ফোনটি আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমাদের লিস্টে 3 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে মোটরোলা কোম্পানির পক্ষ থেকে মোটরোলা E15 ফিউশন। এই স্মার্টফোনটিকে বর্তমান সময় 30,000 টাকা বাজেটের ভিতরে ভ্যালু ফর মানি একটি স্মার্টফোন বলা হয়ে থাকে। তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি কি ধরনের স্পেসিফিকেশনগুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির একটা POLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই ক্ষেত্রে সুপার অ্যামোলেড থেকে একটু নিচে এবং IPS LCD থেকে কিন্তু অনেকটা এগিয়ে থাকবে এই ডিসপ্লে। এবং একই সাথে এই ডিসপ্লের আমরা যদি রেজলিউশন নিয়ে কথা বলি তাহলে আমরা ফুল HD+ রেজলিউশনে দেখতে পাচ্ছি এবং একই সাথে রয়েছে 144 হার্টজের রিফ্রেশ রেট। বর্তমান সময় আমরা যে স্মার্টফোনগুলো দেখতে পাই 30,000 টাকা বাজেটের ভিতরে, সেই সকল স্মার্টফোনে কিন্তু আমরা 120 হার্টজের রিফ্রেশ রেট দেখতে পাই, কিন্তু রিফ্রেশ রেটের দিক থেকে কিন্তু অনেকটা এগিয়ে থাকবে এই স্মার্টফোনটি। এবং একই সাথে যদি আমরা কথা বলি ফোনটির ব্রাইটনেস নিয়ে, তাহলে এখানে আমরা 1600 নিটস ব্রাইটনেস পেয়ে যাচ্ছি। এই ফোনটার মাধ্যমে মোটামুটি আপনারা ইনডোর এবং আউটডোরে ভালো একটা পারফরমেন্স করতে পারবেন। তো সেই ক্ষেত্রে মোটামুটি বড়দের 30,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ডিসপ্লে স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি এবং একই সাথে রয়েছে 68 ওয়াটের ফাস্ট চার্জার। কোম্পানি দাবি করছে 15 মিনিটের ভিতরে ফোনটাকে আপনারা 50% চার্জ করে ফেলতে পারবেন এবং 25 থেকে 30 মিনিটের ভিতরে ফোনটাকে আপনারা ফুল চার্জ করে ফেলতে পারবেন। সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটারি এবং চার্জারের দিক থেকে কিন্তু অনেকটা এগিয়ে থাকবে আগের দুইটা স্মার্টফোনের থেকে। এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে ডুয়েল ক্যামেরা পেয়ে যাচ্ছি, মানে দুইটা ক্যামেরা পেয়ে যাচ্ছি। মেইন ক্যামেরা হচ্ছে 15 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ক্যামেরা পেয়ে যাচ্ছি। এই ক্যামেরার মাধ্যমে আমরা 8x ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি এবং একই সাথে আমরা 30 fps পর্যন্ত কিন্তু ভিডিও রেকর্ড করার সুবিধা পেয়ে যাচ্ছি। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে আমরা 32 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি, যেটার মাধ্যমে আমরা 30 fps পর্যন্ত কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবো। সেই ক্ষেত্রে কিন্তু সেলফি ক্যামেরার দিকে কিন্তু অনেকটা এগিয়ে থাকবে এই স্মার্টফোনটি। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ওয়েটকে নিয়ে, এখানে আমরা 174 গ্রাম ফোনটিকে দেখতে পাচ্ছি এবং একই সাথে এই ফোনটা কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট রয়েছে। মোটামুটি আমরা এই ফোনটা 30 মিনিট পর্যন্ত পানির নিচে সার্ভাইভ করতে পারবো, মোটামুটি ভালো একটা পারফরমেন্স করতে পারবে এই স্মার্টফোনটি। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে স্ন্যাপড্রাগনের একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2। বর্তমান সময় লেটেস্ট একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই প্রসেসরটির মাধ্যমে যে কোনো ধরনের গেমগুলোকে ইজিলি রান করাতে পারবেন এবং হেভি কাজগুলোকে ইজিলি এই ফোনটির মাধ্যমে রান করাতে পারবেন। কারণ এখানে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এই প্রসেসরটি অক্টাকোরের সাথে আমরা দেখতে পাচ্ছি এবং একসাথে রয়েছে 4 ন্যানোমিটার এবং একই সাথে এই ফোনটা আমরা অ্যান্ড্রয়েড 14 এর সাথে দেখতে পাচ্ছি এবং ইউআই নিয়ে যদি আমরা কথা বলি, এখানে আমরা হ্যালো ইউআই ব্যবহার করা হয়েছে। সেই ক্ষেত্রে মোটামুটি ইউআই নিয়ে কিন্তু কোনো প্রবলেম হবে না এই স্মার্টফোনটি। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা দুইটি মাত্র ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি। একটি হচ্ছে 8GB 128GB, যার বর্তমান বাজার মূল্য 32,200 টাকা। মার্কেটে আপনি 32,000 টাকা বাজেটের আশেপাশে কিন্তু ফোনটি মার্কেটে পেয়ে যাবেন। আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 12GB 256GB, যার বর্তমান বাজার মূল্য 34,999 টাকা, মানে 35,000 টাকা বাজেটের ভিতরে ফোনটিকে আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়
30,000 টাকা বাজেটের ভিতরে কোন স্মার্টফোনটি বেস্ট হতে পারে এবং আপনি কোন স্মার্টফোনটি কিনতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আজকের এই ভিডিওতে আমি যে 3টি স্মার্টফোন আপনাদেরকে সার্চ করার চেষ্টা করেছি, এই 3টি স্মার্টফোন আপনি আনঅফিশিয়াল পেয়ে যাবেন মার্কেটে। সেই ক্ষেত্রে মোটামুটি ভালো একটা পারফরমেন্স করতে পারবেন এই 3টি স্মার্টফোনের মাধ্যমে। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আপনার পছন্দের কোনো স্মার্টফোন আছে কিনা 30,000 টাকা বাজেটের ভিতরে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং পরবর্তীতে আরো স্মার্টফোন রিভিউ ভিডিওগুলোকে দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।